আজকে যেহেতু একটি আনন্দের দিন, সবাই আমরা একত্র হয়েছি, চেষ্টা করছি আজকে একটু ফোক গান গাইবে। হয়তোবা অনেকে অনেক ধরনের গান গাইবে। জানতাম না প্রেম করে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া তুই গেলি রে, তুই গেলি। কি মায়া লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলেও পারি না তোমার আলো। বাসা পাইলে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম করে বলে, তুই আমারে শিখাইলি। প্রেম প্রীতি শিখাইয়া ওই গেলি রে, তুই গেলি। কি মায়া লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু। ভুলতে চাইলেও পারি না তোমার ভালো। বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো। বাসা পাইলে এত নষ্ট হইতাম না। থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি। আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি? থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি। আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি? তুমি আমি, আমি তুমি রে বন্ধু। তুমি আমি, আমি তুমি রে বন্ধু। দুইজনে হয় একজনা তোমার ভালো। বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো। বাসা পাইলে এত নষ্ট হইতাম না। মনে দিয়াছি প্রাণ দিয়াছি, করলা বন্ধু ডাকাতি। আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরতি। মন দিয়াছি প্রাণ
বন্ধু একরতি কয় সালামে সুখে থাকো রে বন্ধু কয় সালামে সুখে থাকো রে বন্ধু ওরে সুখে কামনা তোমার ভালোবাসা রে বন্ধু কি মায়া লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলো পারি না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম আমি তোমার ভালোবাসা পাইলে আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট আচ্ছা আরেকটা আসলে আলু ভাই যে প্রথমেই যে আমার রাখবে আমার তো প্রিপারেশন নেই, ঠিক আছে, এক প্রকার র্যাগের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ যাই হোক, এখানে আমি আরেকটা গান গাইছি, অনেক শিল্পী আছে, আজকে গান শুনবো সবাই। আমি লোক গাইব আর একটা সালাম সরকার গাইব না অন্য কারো গাইব? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি যে শান্তি পায়, কাদাইয়া তাতে কি যে শান্তি পায়, ভালোবাসায় মন কেন আশায় কারা, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি যে শান্তি পায়, প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি যে শান্তি পায়, ভালোবাসা এমন এমন আশায় কারা, ভালোবাসা এমন এমন আশায়
যদি দিও না বেমানের পায়, না বুঝিয়া প্রেম যদি দিও না বেমানের পায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, ভালোবাসা কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়। ভালোবাসা এমন কেন আশায় ভালোবাসা করলো তারা হাত রাইখাছে আগুনে, তাদের মতো দুঃখ নাই রে উদাসে জেনে শুনে। ভালোবাসা করলো তারা হাত রাইখাছে আগুনে, আমার মতো নাই রে জীবন উদাসে না। সালাম সরকার প্রেম যদি গাড়ি বইরা, সালাম সরকার প্রেমের রোগী কখন যেন মইরা যায়। প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়। ভালোবাসা এমন এমন আশায় ভালোবাসা আশায় প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়, প্রেমের মানুষ কাঁদাইয়া তাতে কি যে শান্তি পায়। ভালোবাসা আশায় ভালোবাসা কেমন এমন আশায় ধন্যবাদ। একটু শুভেচ্ছা দিচ্ছি পল্লবদা, পল্লব চক্রবর্তী একটু শুভেচ্ছা জানাবেন, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, গানের ফাঁকে ফাঁকে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, অথবা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারি, দর্শকের চাহিদা আছে। ধন্যবাদ আলমগীরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। এই ঈদের আয়োজনে এসে পরবর্তী যে অনুষ্ঠান, আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখনকার যে ঈদ দেখছি আর এখনই এটা একটা ভিন্নতর। তখন তো এরকম যে পুনর্মিলনী হবে বা অনুষ্ঠান হবে এরকম ছিল না, বা গ্রামের যে জায়গাগুলো থেকে আমরা বেড়ে উঠছি তখন যেভাবে ঈদ করা হতো এখন ঈদ, এটাও অনেক পার্থক্য। আর তখন ঈদের আনন্দ আমরা উপভোগ করতাম, তখন কিছু অনুষ্ঠান হতো বিটিভিতে, এটা দেখার জন্য। আবার ঈদের এই অনুষ্ঠানগুলো দেখতে আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। আমরা আমাদের বাড়ি থেকে তখন 4-5টা বাড়ি পরে, 4টা বাড়ি পরে দোতলা বাড়ি ছিল, এটা আমার বন্ধু ফরিদদের বাড়ি। কিন্তু এইখানে আবার অনুষ্ঠান দেখতে গিয়ে একটা বিপত্তি ঘটতো, কারণ তখন এই গরু যে জবাই করা হয়, আমরা 1-2 দিনের মধ্যে যাইতাম না, কিন্তু এরপরেও শুক্রবারে যখন সিনেমা হতো তখন গেলে এটা আবার আমাদের স্নান করে ঘরে ঢুকতে হইতো। এই স্মৃতিগুলো এখন মনে হচ্ছে। আর দেখা যাচ্ছে যে এখন ওই ঈদের দিন শুধু বের হই নাই, কিন্তু পরের দিন থেকেই বের হচ্ছি। আচ্ছা, এই একটা বিষয় মনে হচ্ছে। আবার যে সালামি দেওয়া হতো তখন আমাদের গ্রামের যে যারাই ছিল হিন্দুরা, তাদের কাছ থেকেও আমরা সালামি নিতাম। তখন সালামি আবার এখনো 1-2টা জায়গা থেকে সালামি পাইছি, এটা আবার মোবাইলে এসে বসছে কিভাবে যাবে। তখন তো এই যে 2 টাকা 5 টাকা অনেক খুশি হতাম এই সালামি পেয়ে। আর আমাদের গ্রামের মাঠে তখন ঈদের নামাজ পড়া হতো আমাদের বাড়ির পেছনে, দেখা যেত। আবার
আমার বাবা তো হাই স্কুলের টিচার ছিলেন, উনি আবার এই যে চকলেট পাওয়া যেত আপনার এই রূপসা চকলেট নাকি এই 4 আনা করে থাকতো, আরেকটা আচারের মতো চকলেট থাকতো 8 আনা করে। এটার অনেকগুলো চকলেট আনা হইতো, এটি আবার আমাদের বন্ধুদেরকে দিতাম। ফরিদ বা ফারুক এরা যখন ছিল এই নামাজ কামাজ পড়ে বের হইতো, এদেরকে দেওয়া হইতো। আবার আমাদের গ্রামের আমাদের বাড়ির ওই দিক দিয়ে আমাদের পুরাতন বাড়ি আমাদের রুকমিয়া কাকু ছিল, তারপরে সোনাহর কাকু, শূন্যা কাকু, এরা আবার বলতো যে এই নামাজ কামাজ পড়ে আইসা আবার দাওয়াত দেওয়া যাইতো যে এই বৌদি আমরা করে ফেলছি যে এই এখন বড়টা ফেলাই দিলাম, যে এমন আর বেরোই না যায়, এভাবে দাওয়াত দিত। যাই হোক, বাইক না দিয়ে কোন বাইক না বলছে এটা দুষ্ট। এখন আমরা আরো গান শুনবো। কে আসবেন? নাম বলতে হবে নাকি চলে আসবেন? এটা তো আড্ডা টাইপের, তো আসলে আমি আড্ডা বাজনা। আমার মনে হয় আমাদের এই নেত্রকোনা শহরের মধ্যে, আপনারা সবাই আমার কথা এগ্রি করবেন, আমাদের এই নেত্রকোনা শহরের মধ্যে জনপ্রিয় আড্ডাবাজ হলো মাসুদুর রহমান খান ফল্টু। কারণ অন্তত 2 থেকে 3টা আড্ডার স্থান মেনটেন করে, ঠিক আছে না? এই তার মেয়ে সাই দিচ্ছে। আমি একটু পুট্টু ভাইকে আহ্বান জানাচ্ছি, প্লিজ। না গান হবে। পুট্টু ভাইকে আহ্বান জানাচ্ছি যে গান হবে, আড্ডা হবে এই পর্ব থেকে, যে এখন থেকে টোটাল বিষয়টা উনি অর্গানাইজ করবেন। ধন্যবাদ পুট্টু ভাই, আমি বেঁচে গেলাম আর কি। সবাইকে ধন্যবাদ। কথা একটু ভাব করে বলি, যতবারের আড্ডা মানে আড্ডাতে ভিটামিন সি আছে। আড্ডা মানুষকে সবসময় এনার্জি যোগায়। তো আজকে এই ঈদ আড্ডায় পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গানে গানেই আমাদের আড্ডা, আমরা গানটাকে প্রেফার করবো বেশি, গানটাই আমরা শুনবো বেশি, কথা কম। শুধু একটা কথাই বলি যে আগে ঈদানন্দ এবং এখনো ঈদানন্দ অনেক ডিফারেন্স। একটা সময় ছিল ঈদের আগ পর্যন্ত, এখন অবশ্য সবাই আমরা জামা কাপড় সব রেডিমেড কিনে ফেলি, তখনকার সময় সিস্টেমটা খুব কম ছিল, গজ হিসাবে আমরা কাপড় কিনতাম। এবং ঈদের আগে অন্তত পক্ষে 15 থেকে 20 দিন খলিফার দোকানে ঘুরছি, খালি কই তো যাই কালকে আহিস, আজকে দিতে পারবো, কালকে আহিস, এই কালকে আহিস করতে করতে ঈদের আগের দিন পর্যন্ত এই যে ঘুরতেই থাকতাম। একটা ঈদের জামা নতুন করবো এবং জামাটা কাউকে দেখানো যাবে না, বাসায় না লুকিয়ে রাখবো। এই যে একটা ঈদের আনন্দ, যে একটা নতুন কাপড় পরবো, এটা সকালবেলা গায়ে দেব এবং পাড়ার প্রত্যেকের ঘরে ঘরে আমরা 2-4 জন একটা গ্রুপ করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সেমাই খাওয়া, মিষ্টি খাওয়া, এই ধরনের একটা প্রচলন ছিল। মানে সামাজিক ভাবেই এই উৎসবটা পালিত হতো। এখন কেমন জানি আসছে সেটা পারিবারিক কেন্দ্রে অথবা ব্যক্তি কেন্দ্রে এরকম হয়ে যাচ্ছে। তো আমি আশা করবো ঈদ আনন্দ সবার ঘরে ঘরে একইভাবে হোক, আমরা ঈদ আনন্দটাকে আরো বেশি করে উপভোগ করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি আবার গানে ফিরে যেতে চাই। নামটা বলো, নামটা ভুলে গেছি, বয়স হয়েছে। মামুন, আচ্ছা মামুন আমাদের আজকে এখনের শিল্পী। এবং তবলায় তাকে সহযোগিতা করছে আমাদের সুব্রত রায়, টিটু। মেকআপ করে আসছে, মেকআপটা উপর থেকে পর্যন্ত ভালোই লাগছে, মেকআপটা একদম ঠিক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে যদিও এখানে দর্শক কম, কিন্তু আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ এই মুহূর্তে নেত্রকোনা শহরের বা নেত্রকোনা জেলার বিখ্যাত ওস্তাদ, শিল্পী, সঙ্গীত যোদ্ধা, লেখক, কবি, সাহিত্যিক এখানে আছেন। আসলে খুবই আনন্দ লাগছে আমার।
যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখিলে তারে চেনা যায়। প্রমাণে তার ভাবভঙ্গি মায়ার তো সুখের ধার ধারে না। প্রমাণে তার ভাবভঙ্গি মায়ার তো সুখের ধার ধারে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। পঞ্চরসে মাখা যে জন, রসিক সুজন সে মহাজন। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জোটে, আধারে তার চন্দ্র ওঠে। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জোটে, আধারে তার চন্দ্র ওঠে। আব্দুল করিম প্রেমের হাতে সময়ে চাইতে পারল না। আব্দুল করিম প্রেমের হাতে সময়ে চাইতে পারল
না লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। না লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। না লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। না লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। না লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ধন্যবাদ মামুনকে। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বপন সরকার, রতন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী হিসাবে, প্রিয়া বর্ষ, তন্দ্রা রায়, তনুশ্রী সরকার কবি, অনেক শিল্পী আমাদের মাঝে উপস্থিত। আমরা কৃতজ্ঞ অতিথির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি প্রিয়া বর্ষকে। মঞ্চে আসছেন প্রিয়া বর্ষ। এবং তাকে তবলায় সহযোগিতা করছেন আমাদের সুব্রত রায় টিটু। সবাইকে ঈদ মোবারক। আমি এখন যে গানটি করছি এটা গীতিকার সুরকার দুটি মনসুর। এইটা আমার গান শেখা শুরুর আগেই শোনা, এবং আমি যখন একটু কথা বলতে পারি বা অল্প স্বল্প কথা বলি, আমাদের ঈদ সম্পর্কিত গানটা এই জন্য বলছি। আমাদের পাশের বাড়িতে ঈদের দিন এই গানটা ওরা ট্যাপ রেকর্ডারে বাজাবে। ওইখান থেকে শুনে শুনে এই গানটা ছোটবেলায় গান করতাম। ওইটা দেখেই আমার পরিবারের হয়তো ইচ্ছা হলো যে গান শেখাই। আমি কি তোরা বলেছিলাম না রে জোহরি না, আমি কি তোরা বলেছিলাম না, আমি কি তোরা বলেছিলাম না রে জোহরি না, আমি কি তোরা বলেছিলাম না, আমি কি তোরা বলেছিলাম না রে জোহরি না, আমি কি তোরা বলেছিলাম না। ছোট্ট কালে রাস্তালাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে রাস্তালাতে পুতুল খেলার ছলনাতে আমরা যাইতাম
আমি এখন কালু শাহের একটি গান করতেছি। ওই নামে ভুল করিলে যাবি রে মারা পড়বি শোনে
শিল্পীকে অনেক শুভেচ্ছা। শিল্পের জন্য জুড়ে একটা করতালে আশা করছি আজকের এই মঞ্চ থেকে। পাশাপাশি আমাদের তবলাবাদক সুব্রত রায় টিটুর জন্য আরেকটা তালি। আমি এবার মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের উস্তাদ রতন সরকার এবং পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের সভাপতি সঞ্জয় সরকার। মঞ্চে আসছেন রতন সরকার এবং তবলায় সহযোগিতা করছেন আমাদের সুব্রত রায় টিটু। আমরা ঈদ আড্ডা জমে উঠেছে, আমাদের শিল্পী অনেক রয়ে গেছে। প্রত্যেকে আমরা এখানে গান গাবো, গান উপভোগ করবো, শুনবো এবং সেই ক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই এখানেই অবস্থান করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে হ্যালো, নেত্রকোনার মান্নাদি মঞ্চে আসে। আচ্ছা, ফোক গানের পরে কিন্তু আধুনিক গান গাইতে কষ্ট, অনেক কষ্ট হয় পরিবেশটা। ঠিক আছে। হ্যালো হ্যালো, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে ক্ষয়ে। উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে ক্ষয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গানে গায়। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গানে গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘ যত। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘ যত। তোমার কুঞ্জ বিধিকার ফুল
ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জলে তব আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জলে তব আকাশের গায়ে। গন্ধের ধূপ উড়ে গেছি আমি, গন্ধের ধূপ উড়ে গেছি আমি, ছাই পড়ে আছি হায় তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তার। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তার। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জালে দারুণ আগুন, যে নয়ন জালে দারুণ আগুন, বৃষ্টিও দেশে নয়ন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তোমায় পেয়ে এই মনে হয়
শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি। এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো, যে সাপের মনি দেয় গো আলো, সেই যে করে দংশন তার তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই উস্তাদ রতন সরকারকে। আমরা আসলে আমার কাছে মনে হচ্ছে আমরা মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, হাততালি দিতে আমরা ক্লান্ত বোধ করছি, একটু জোরে হাততালি দিই। সেই সাথে এখন আসবে পলাশ ভদ্র দাদা, দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে আসবে মানুষ দত্ত লিটন। ঈদ মুবারক। আজকে ঈদ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ না, মানে এটা একদম অসুস্থ, যেটা সিজনাল প্রবলেম, সর্দি কাশ। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মা। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না পিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, এসেছে দারুণ মা। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না পিয়া। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে।
আমি এসে মন আমার রাঙিয়েছিলাম তোমাকে ভালোবেসে। সুখের বাতাস বহে না এখন, সুখের বাতাস মনোরে, সুখের বাতাস বহে না এখন, হৃদয়ে দীর্ঘশ্বাস। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না পিয়াস। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, আশার স্বপন দেখেছি সঙ্গোপনে। এমন আমার রাঙিয়েছিলাম দক্ষিণা সম্মিলনে। কত আশার স্বপন দেখেছি সঙ্গোপনে। এমন আমার রাঙিয়েছিলাম দক্ষিণা সমীরণে। স্বপন আমার বিফল হলো, স্বপন বিফল হলো, আসেনি সেই মধুমাস। আমি জেনে গেছি তুমি আসবে না ফিরে, মিটিবে না পিয়াস। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস। আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না পিয়াস। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে। মারিয়া ভুজঙ্গতি কলিজা কহরিল চলছি, কেমন সে করিতে মারিল বিস্মা খায়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে। দেহ থুয়া প্রাণটি লইয়া যায় আমার তোরায়, আমার কলিজায়, আমার তোরায়, আমার কলিজায়। প্রেমসের বিন্ধিল বুকে, প্রেমসের বিন্ধিল বুকে, মরি হায় হায় আমার তোরায়, আমার কলিজায়, আমার তোরায়, আমার কলিজায়।
তোরে পুরিয়া সারা মতি হইয়া যায় তারা কেন এমন দশা হইল আমার বেলা আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় ঈদ গামলা ঈদ বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। ঈদ গামলা ঈদ বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো। জ্বালাইলো যে প্রেম হইয়া গো চলতিলে কপাড়ে দ্বিগুণ জ্বালাইলো যে প্রেম হইয়া গো চলতিলে কপাড়ে দ্বিগুণ কেন এমন দশা হইল আমার বেলায় আমার অন্তরায় আমার ভুলে যায় আমার অন্তরায় আমার ভুলে যায় ইমোশন বিঁধিল বুকে ইমোশন বিঁধিল বুকে মরে হায় হায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায় আমার অন্তরায় আমার গলি যায়। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের এই ঈদ আড্ডায় যুক্ত হয়েছে সুদূর ফ্লোরিডা থেকে আমাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যুক্ত হয়েছেন আমাদের নেত্রকোনার মেয়ে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী রোহানা ইসলাম না রোহানা পামিদা জুমা। আমি তাকে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ করছি তন্দ্রা রায়। সবার জন্য ঈদের শুভেচ্ছা। জুমা আছেন? আমাদের সাথে যুক্ত আছেন নামটা কি? সবাইকে হঠাৎ করে মাসুদ ভাই বললো যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তো এসে খুব ভালো লাগলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। নেত্রকোনা জেলা পক্ষ থেকে সবাইকে জোরে তালি দেওয়ার জন্য। আমরা আবার মঞ্চে ফিরে যাচ্ছি। তবলা সহযোগিতা করছেন সুব্রত রায় টিটু। টিটুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সুব্রত রায় টিটু। সবাইকে ঈদ মুবারক। আমি আজকে আমার শ্রদ্ধেয় গুরু ওস্তাদ গোপাল দত্তের লেখা এবং সুর করা সঙ্গীত পরিবেশন করছি পল্লী গীতি। আমার নিঠুর
বন্ধুরে ঘরের বাগের করলে বন্ধু আমারে আমার নিঠুর বন্ধুরে বন্ধু ঘরের বাগের করলে বন্ধু আমারে দারুণ মিশের বাঁশি
এটাও আমার উস্তাদের লেখা এবং সুর করাই। আরেকটি বললি কি দিবা? মন দিয়া পাই না তারে মনের মানুষ রে মন দেয়া মন দিয়া পাই না তারে মনের মানুষ মন দিয়া পাই না তারে মনের মানুষ রে মন দেয়া মন দিয়া পাই না তারে মনের মানুষ মন দিয়া পাই না তারে মনের মানুষ রে মন দেয়া মন দিয়া পাই না তারে মনের মানুষ Bye.
আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকে অনলাইনে, কারণ আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক লাইভে যাচ্ছে এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে অতিথির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে সরাসরি আইসে আপনারা প্রোগ্রাম উপভোগ করবেন। আমি এবারে মঞ্চে রেখে নিচ্ছি উস্তাদ স্বপন সরকার এবং তবলায় থাকছেন মানুষ দত্ত। মানুষ দত্তকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছেন উস্তাদ স্বপন সরকার। সবাইকে ঈদ মোবারক। এখানে যারা যারা গান করেছেন সবাই সবাই আমার চেয়ে ভালো ভালো আর্টিস্ট। প্রিয়া প্রিয়া বৈশ্য, তন্দা রায়, তারপরে শুভবনী, তারপর রতন তোমার ভাই, মামুন মামুন, হ্যাঁ, তারপরে আর কে গান গেছে জানি, পলাশ ভদ্র। আর আমার বয়স তো এখন 66 বয়স, প্রায় প্রায় মানে কি বুড়া, হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধ বয়স আমার। তো আমি 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 কতটুকু গান করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। আমি মান্না দিয়ে একটি গান করছি। গানটি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে, আর গানটি রচনাকার 1978। আলমগীরকে বলছি, না না যেও না, না না যেও না, তো শেষ পাতা তুমি থাকো, না না যেও না, তো শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিন্তা রাখো না, না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। যাকে খুঁজছি যাক সবুজ আসন, উত্তর
শেষ দিয়ে স্মৃতি ছবি আঁকো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকিবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে না ফুটব তখন, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে না ফুটব তখন, হিমের রাতে দুঃখ তোমার ভূষণ করে থাকো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটিতা রাখো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো। বন্দ্যোপাধ্যায় আর সুর সুরমানদের নিজে, আর এটা কিন্তু সম্ভবত 1970 সালে। গানটি ইমন রাগের উপরে, হ্যাঁ, পারে গারে নিরে সা নিরে গা মা পা ধা মা পা মা গা রে গা রে নিদা নিরে সা, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না।
কথা মরণ হবে হৃদয় কথা বলে চন্দ্রহারি আতুর শিখা জল ফেলো না সুন্দরী হো জীবন ভরে কাজের বোঝাই জমে জীবন ভরে কাজের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে কমে একটু ফাগুন আগুন দিয়ে সুন্দরী হো আজ নিশিতে কাছে থাকো ধন্যবাদ সবাইকে। সবাই দেখতে পাচ্ছে আরো গান আমাদের এমনিতে অনেক রিকোয়েস্ট আসছে দাদার আরেকটি গান শোনার জন্য। আমাদের আবারও দাদার কণ্ঠে আমরা আরেকটি গান করতে চাচ্ছি। সঞ্জয় বলছে যে না পরিগীতি না। আচ্ছা আমি আমার পদ্ধতি গান গাই। আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুম রে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই সুন্দরী আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে ঘুম রে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর
ময়ূর মোহরে দেখি মুকুটটা তো পরে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। দরবারেতে ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তো মন আজ মখমলের পর্দাগুলো, পুরাই শুধু পৃথিবীর ধুলো। ফুল বাগানে বাতাস এসে আছড়ে পড়ে যে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমার রাজঘরে যে পাগল হতো, নুপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাম ছুড়ে দিতাম তোমার গায়ে, তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা ধরে আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালা। দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাতে ঘুমরে কাঁদে মনের ময়ূর মরেছে ময়ূর মোহরে। মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। চলো দাদা পানি আছে খাওয়া পানি দিবে। উঁচু হয়ে যায়। আচ্ছা আপনি গাইতে পানি দাও। পানি পানি সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের গানে এবং গানে গানে গান গান আমরা অনুষ্ঠানটি চলছি। আমাদের মাঝে আরো শিল্পী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন আবৃত্তিকার। আমরা গানের ফাঁকে দুজনের আবৃত্তি শুনবো এবং আরেকটি ঘোষণা দিতে চাই, আমাদের এই মঞ্চ থেকে আমরা শুরু করেছিলাম একক গানের অনুষ্ঠান প্রতি মাসে। আমরা নির্ধারিত শিল্পীকে নিয়ে একক গানের অনুষ্ঠান এই মঞ্চে আমরা আবারও শুরু করবো। কোভিড-19 কারণে প্রোগ্রামটি আমরা করতে পারিনি। আরেকটি ঘোষণা হচ্ছে, যদি আপনাদের সহযোগিতা পাই, বিশেষ করে আমাদের উস্তাদ যারা আছেন নেত্রকোনা জেলার প্রত্যেক উস্তাদদেরকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান ছিল দরবারি চক্র, উস্তাদ গোপাল দত্তকে নিয়ে আমরা সেই অনুষ্ঠানটা বেশ কয়েকবার করেছি। এই দরবারি চক্র প্রোগ্রামটা অচিরেই এই মঞ্চে আমরা 8ই আগস্ট চেষ্টা করবো এই প্রোগ্রামটা শো করার জন্য এবং সকল উস্তাদদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আমরা
আবারও যোগাযোগ করো। এই দরবারি চক্র অনুষ্ঠানটা আমরা আবার শুরু করতে যাচ্ছি আপনাদের সহযোগিতা বলে। দর্শকের অনুরোধে আমরা আবারও একটি গান শুনবো উস্তাদ স্বপন সরকার কণ্ঠে। এর পরবর্তীতে আমরা দুজন আবৃত্তি গানের মঞ্চে উঠব। ধন্যবাদ। ললিতা ওকে আজ চলে যেতে বলনা, ওকে আজ চলে যেতে বলনা, ও ঘাটে জল নিতে যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বলনা ললিতা, ওকে আজ চলে যেতে বলনা। সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই বসে সে সাধু থাকে, সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই বসে সে সাধু থাকে, ও সময় সময় কিছু সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, আমি ধরে যেতে না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বলনা। নিশিরাতে বাঁশিটা শীত কাঁচি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশিটা শীত কাঁচি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, যখনই ডাকে বেশি তখনই যেতে হবে, আমি কি এমন তোর খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বলনা, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না,
জোরে তালি হয়ে যাক। একটা জোরে তালি হয়ে যাক তাদের জন্য। উপরে গেলে নারায়ণ কর্মকার আছে এবং নারায়ণ কর্মকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এসডি টিটু। আমরা প্রত্যেকে গান শুনবো, তার আগে আমি পয়লা থেকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। টিটুও তো আছে আমাদের, ভালো ভালো আর্টিস্ট আছে আরো দুইজন। এবং দাদার প্রতি আমার অনুরোধ রইল, আমাদের ওই প্রোগ্রামটা আপনি সর্বান্তকরণে সহযোগিতা করবেন। দরবারি প্রাপ্ত আমাদের উস্তাদ গোপাল আমরা অনুষ্ঠানটা আবার শুরু করতে যাচ্ছি। মঞ্চে ডাকছি আমাদের আবৃত্তিকার পহিলি দেব। আপনারা কেউ মান করেন না, দাদা বলছে আমরা মান করে কেউ যাবো না, অনুষ্ঠানটা শেষ করে এখান থেকে হাসি মুখে সবাই ফিরবো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি বসেই করতে চাচ্ছি না। ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন যারা উপহার দিয়েছেন, উদিচিকে এবং আমাকে কবিতা পড়তে সুযোগ দেবার জন্য। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ থেকে করছি এক। বন্ধুর বাড়ি আমার বাড়ি বিধি উইরা যাওয়ার স্বাদ ছিল, পাংখা দেয় নাই বিধি। এই এক গাঁও ওই এক গাঁও, মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখনে লিখি করছে নিতুই পাঠ। এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় কোথায় গাছ, কেউ চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারি পাঁচ। ও গাঁই যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলির জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া। এ গাঁও যে ও গাঁর দিকে, ও গাঁর পানে কতদিন যে কাটবে এমন, কে বা তাহা জানে। মাঝখানেতে জলের বিলে জলে কাজল জল, বক্ষে তাহার জল কুমুদে মেলছে শতদল। এ গাঁর ও গাঁর দুধার হতে পথ দুখানি এসে, জলের বিলের জলে তারা পদ্ম ভাষায় এসে। কেউ বা বলে আদ্যিকালের এই গাঁর এক চাষি, ওই গাঁর এক মেয়ের প্রেমে গলায় পড়ে ফাঁসি। এ পথ দিয়ে একলা মনে চলছিল ওই গায়ে, ও গাঁর মেয়ে আসছিল সে নুপুর পরা পায়ে। এইখানেতে এসে তারা পথ হারায় হায়, জলের বিলে ঘুমিয়ে আছে জল কুমুদের গায়ে। কে বা জানে হয়তো তাদের মাল্য হতে খুশি, শাপলা লতা মিলছে পরাগ জলের উপরে বসি। মাঠের মাঝের জলের বিলের জল রঙের তীর, জ্বলছে যেন এ গাঁ রোঙার বিরহের দিন।
বুকে তাহার এগার ওগার হরেক রঙের পাখি মিলাই শেখা নতুন জগৎ নানান সুরে ডাকে। সন্ধ্যা হলে এগার পাখি ওগার পানে ধায়, ওগার পাখি এগায় আসে বনের কাজল ছায়। এগার লোকে নাইতে আসে ওগার লোকেও আসে, জলের বিলের জলে তারা জলের খেয়ায় ভাসে। এ গাঁও ও গাঁও মধ্যে তো দূর শুধুই জলের ডাক, তবু যেন এ গায় ও গায় নেই কোনো ভাব। ও গাঁর বধূ ঘট ভরিতে যে ঢেউ জলে লাগে, কখন কখন দোলা তাহার এ গাঁয় এসে লাগে। এ গাঁর চাষি নিঘুম রাতে বাঁশের বাঁশির সুরে, ওই না গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে। এ গাঁও হতে ভাটির সুরে কাঁদে যখন গান, ও গাঁর মেয়ে বেড়ায় ফাঁকে বাড়াই তখন গান। এ গাঁও হতে ভাটির সুরে কাঁদে যখন গান, ও গাঁর মেয়ে বেড়ার ফাঁকে বাড়াই তখন গান। এ গাঁও ও গাঁও মেশামেশি কেবল সুরে সুরে, অনেক কাজে এরা ওরা অনেক খানি দূরে। এ গাঁর লোকে দল বাঁধিয়া ও গাঁর লোকের শনে, কাজ্জা ফ্যাসাদ করেছে যা জানেই জনে জনে। এ গাঁর লোকেও করতে পারো ও গাঁর লোকের বল, অনেক বাড়ি লাল করেছে জলের বিলের জল। তবু ভালো এ গাঁও ও গাঁও আর যে সবুজ মাঠ, মাঝখানে তার ধুলায় দোলে দুখানি দীঘল বাট। দুই পাশে তার ধান কাউনে রকই রঙের মেলা, এ গাঁর হাওয়ায় দোলে দেখি ও গাঁয় যাওয়ার ভেলা। দুই পাশে তার ধান কাউনে রকই রঙের মেলা, এ গাঁর হাওয়ায় দোলে দেখি ও গাঁয় যাওয়ার ভেলা। অনেক ধন্যবাদ।